স্পোকেন ইংলিশ ক্লাস 62 অ্যাকসেন্ট, এই যে দেখেন অ্যাকসেন্ট, এটা কি আইদা, আইদা, ইদা, 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 বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ইদা এটা হচ্ছে আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ। লেইজা, লেইজা, লেইজ আ, লেইজ আ, লিজা, 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 এটা হচ্ছে আমেরিকান। মিসাইল, হ্যাঁ স্যার। মিসাইল, তারপর নিদা, নাইদা, এখানে নাইদা, নিদা, নাইদা, নাইদা, নিদা, নাইদা নিদা, নিদা। ঠিক আছে। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। তারপরে সেমি, সেম ই, সেম আই, বুঝতে পেরেছেন? সেম হ্যাঁ স্যার। সেম আই। আমরা যে স্কেডিউল বলি না, শেডিউল, শেডিউল, স্কেডিউল, স্কেডিউল, তার মানে আমেরিকানটা হচ্ছে স্কেডিউল, শেডিউল, হ্যাঁ স্যার। শেডিউল, স্কেডিউল। এখানে হচ্ছে ভাইটামিন, দেখেন ভাই, ভিটামিন, ভিটামিন, ভাইটামিন, ভাইটামিন, ঠিক আছে? ভিটামিন, আমেরিকান। ভাইটামিন। গ্যারেজ, এটা কি গ্যারেজ, 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 গ্যারেজ। ওয়াটার কি ওয়াটার, ওয়াটার, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওয়াটার, ওয়াটার। ব্রিটিশ ইংলিশটা অনেক বেশি পোলাইট, ঠিক আছে? হ্যাঁ স্যার। ব্রিটিশ ইংলিশটা আমরা যেটা প্র্যাকটিস করি সেটা কিন্তু ব্রিটিশ ইংলিশ, ইটস নট লাইক আমেরিকান ইংলিশ। হ্যাঁ হ্যাঁ। সাবকন্টিনেন্টে ইংলিশ, মানে যে সাবকন্টিনেন্টে এশিয়ান যে আমরা ইয়াটা ব্যবহার করি, এটা কিন্তু ব্রিটিশ ইংলিশ, ইটস নট লাইক আমেরিকান ইংলিশ। সো অনেকে লাফায় যে আমেরিকান, আমেরিকান ইংলিশ বলে, বাট আমরা পড়ছি হচ্ছে ব্রিটিশ কারিকুলাম, আমরা কিন্তু আমেরিকান কারিকুলাম পড়ছি না, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এই জিনিসগুলো আপনি যত বেশি আপনার মানে যে অ্যাকসেন্ট গুলো যত বেশি ক্লিয়ার, অ্যাকসেন্ট কিন্তু একদিনে ক্লিয়ার হয় না, এটা জাস্ট হচ্ছে আপনার, আপনি মোটামুটি অ্যাকসেন্টের সাথে হচ্ছে পরিচিত হলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অ্যাকসেন্টের সাথে এটা পরিচিত হলেন এবং প্রতিদিন আপনাকে এই যে ডিকশনারি গুলো দেখবেন কিভাবে উচ্চারণ হয়, হ্যাঁ, এই উচ্চারণ গুলো দেখবেন। আর তার পাশাপাশি আমি ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড যেগুলো আছে এই জিনিসগুলো আমি আপনাকে দেখাই দিব, 2-3টা ক্লাস লাগবে ওটা, হ্যাঁ, ওই জিনিসটা আমি দেখাই দিব, ঠিক আছে? ভাওয়েল সাউন্ড গুলো কিভাবে উচ্চারণ হয়, কনসোনেন্ট সাউন্ড গুলো কিভাবে উচ্চারণ হয়, হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা গেছে? রিক্তা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। কিছু বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এটা আপনি বাইরের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনাদের লাগবে, বুঝতে পেরেছেন? জি স্যার। এই উচ্চারণগুলো আপনি আসলে উচ্চারণ কিভাবে করবেন, দেন হচ্ছে যে মানে বাইরের সাথে বাইরের কথা কিভাবে আপনি ধরতে পারবেন, এই জিনিসগুলো আপনার তখনই দরকার হবে। সো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো করে উচ্চারণগুলো দেখবেন। আর যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে আপনি একটা ইংলিশ ডিকশনারি, যেটা হচ্ছে যে 50 থেকে 100 টাকা হয়তো নিবে, অক্সফোর্ডের একটা ইংলিশ ডিকশনারি আছে, ওই ডিকশনারিটা, ডিকশনারি আমাদের আছে। ওই ডিকশনারিটা একটু প্রতিদিন একটু করে পড়ার চেষ্টা করবেন, যে 5টা 10টা ওয়ার্ড করে একটু দেখার চেষ্টা করবেন যে আসলে এই ডিকশনারিতে কি কি আছে, এবং সেটা বাংলায় না, ইংলিশ টু ইংলিশ পড়ার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? জি। বাংলা টু ইংলিশ না, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, ইংলিশ দিয়ে ইংলিশের মিনিং বোঝার চেষ্টা করবেন। তাতে করে আপনার হচ্ছে যে প্রনাউন্সিয়েশন যে সমস্যাটা, এই সমস্যাটা থাকবে না। এবং সেই সাথে দেখা যাবে যে আপনাদের আরো ভালো ফ্লুয়েন্সি চলে আসবে।